কথায় আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু কেরালায় আসার পর জানতে পারলাম মাছে ভাতে বাঙালির পাশাপাশি মাছে ভাতে মালয়ালিও আছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাছ ভাত খেতে। ইয়েস গাইস, মাছ ভাত আমরা ডেলিই খাচ্ছি, কিন্তু তাও এই মাছ ভাত খাওয়াটা একটু অন্যরকম। এই রেস্টুরেন্টটা একটা হাইলি ভাইরাল পপুলার সি ফুড রেস্টুরেন্ট, যেখানে বড় বড় মন্ত্রীরা, ব্লগার্সরা বা যারা যারা হাই প্রোফাইল মানুষরা সবাই এসে খাচ্ছে আর প্রমোট করছে। সেই দিকে আজকে আমরা সেখানে যাচ্ছি খেতে। বাড়ি থেকে প্রায় 70-80 কিলোমিটার ডিস্টেন্স, কুটিপুরাম নাম জায়গাটার। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে চোরাম মিনাম। যেহেতু মালয়ালামে লেখা আছে সেহেতু বোঝা যাচ্ছে না এটার নাম হচ্ছে চোরাম মিনাম। চোর মানে ভাত আর মিনাম মানে মাছ। আর যারা যারা ট্রাই করতে চান, কেরালায় থাকেন, প্লিজ গিয়ে একবার ট্রাই করে আসবেন। অ্যামেজিং রেস্টুরেন্ট। তো এত পরিমাণ ভিড় ছিল, আমাদেরকে লিস্টে নাম দিতে হয়েছিল, যে লিস্ট ধরে ধরে ডাকছে আর কি। তো তখন বেজে গেছে প্রায় 3:30। 3:30-র সময় এই অবস্থা। এখানে প্রায় 70 থেকে 80 রকমের ডিশ আছে, সি ফুড ডিশেস। আর একটার থেকে আর এক ভয়ঙ্কর লেভেলের টেস্টি। তো এখানে আমরা ফাইনালি সিট পেলাম 3:30-র দিক করে। তো এখানে ফ্যামিলির সবাই বসে পড়েছি কলা পাতার উপরে, মানে কলা পাতাতে খাওয়ার জন্য। তো যে মহিলারা আছেন ওনারাই সব সার্ভ করবেন, পুরো জামাই খাতির যাকে বলে ভাই, জামাই খাতির। এসে এসে মাছ দিয়ে যাচ্ছে। এখানে আমরা 3 রকমের মাছের আইটেম নিয়েছিলাম, একটা আউল ফিশ আর একটা আইলা ফিশ আর একটা কি ভুলে গেছি আপাতত। তো এখানে যে সবজির তরকারিগুলো দেবে বা সাম্বার মিন কারি যেগুলো দেবে সেগুলো আনলিমিটেড খাওয়ার, শুধুমাত্র মাছের দামটাকে পে করতে হবে। তো এখানের খাবারগুলো অতিরিক্ত টেস্টি ছিল, মানে অতিরিক্ত। একটার ওপর আর একটা 2 রকমের পায়েস ছিল, একটা লাল রঙের পানি ছিল যেটা এখানে কমন ব্যাপার। আর সাম্বার ছিল, মিন কারি ছিল, আর একটা কিছু একটা ছিল, বাস সেটা নাম আমি ভুলে গেছি। খুবই টক টক খেতে। এটা যেটা আমার পাতে আছে এটা হচ্ছে একটা গুড়ের পায়েস। আর সব একটা একটা করে সার্ভ করছে, আর এটা দেখতে এতটা অ্যাস্থেটিক লাগে, মানে খুবই সুন্দর ব্যাপারটা। তো আমি এখানে 3 রকমেরই কারি নিয়েছিলাম টেস্ট করার জন্য। আর এই যে মাছটা দিচ্ছে এখন, এটার নাম হচ্ছে আউল ফিশ। টেস্টটা ভয়ঙ্কর লেভেলের, মানে এইটার জন্যই বারবার খেতে যেতে হবে আর কি মনে হচ্ছে আমাদেরকে। এটা দেয়া হলো, কি একটা দিল আমি জানি না। পাশে দিয়ে এই আইলা ফিশ। ক্র্যাব নেওয়ারও কথা ছিল, কিন্তু ক্র্যাবটা তখন শেষ হয়ে গিয়েছিল। কারণ 3:30-র সময় মানে কেরালায় ম্যাক্সিমাম লোকের চা খাওয়ার সময় আর কি। তো সেই সময় আমরা খেতে বসেছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওভারলোড পেট নিয়ে বসলাম গাড়িতে। এখন আমরা যাচ্ছি একটা মলেতে, সেখানে একটু কাজ আছে। তো মলেতে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করব। আর রাস্তাটা অসাধারণ, আকাশে সুন্দর সাদা মেঘ, চারিদিকে সবুজ, 4 লেনের রাস্তা, স্মুথ অ্যান্ড বাটারি রাস্তা, মানে 130 চলে যাচ্ছে গাড়ির স্পিড, বোঝা যাচ্ছে না। তো এখানে একটা মার্কেটেতে আমরা এলাম। যেহেতু আমার বেবিটা একটুও ভাত খায়নি, তাই ওর জন্য একটু বানানা আর একটু জুস খাওয়ালাম। কালিকাট ডিস্ট্রিক্টে এখন আছি আমরা। তো আমরা ব্যাক করে যাচ্ছি। এখন আমরা যাব ফার্মভিলা, যেটা জাভাকার ত্রিশূরেতে। তো সেখানেই আমরা যাচ্ছি। আর রাস্তাটাকে জাস্ট দেখুন, আমার ক্যামেরায় জাস্টিফাই করতে পারেন এটা সৌন্দর্যটাকে, এত সুন্দর। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা ফার্মভিলা। এখানে বেসিক্যালি আসা আমার বেবিটার জন্য, কারণ এখানে আসতে এত পছন্দ করে। এই উটকে পাতা খাওয়ানো, ছাগলকে পপকর্ন খাওয়ানো, মাছেদেরকে মারা, এই জিনিসটা এত এনজয় করে আমার বেবি। আর এইদিকে এটা কিউট, আমি নাম জানি না এটা কি, রাহিবের হাতে আছে। মানে এত কিউট, এদিক ওদিক করছে, মানে কি বলবো, গা সরসর করছে। এদিকে আমি এলাম মাছেদেরকে একটু খাবার খাওয়াতে। এত অ্যাটাকিং মাছগুলো, আমার তো রীতিমতো ভয় লেগে যাচ্ছিল। আর আমার ছেলের তো জানে একদমই ভয় নেই, সে তাদেরকে মারছে রীতিমতো রীতিমতো। তো এদিকে বিভিন্ন রকমের ছাগল আছে, তো সাপ আছে, অনেক কিছু জিনিস আছে এখানে। তো এত ভালো লাগে, বাচ্চারা তো প্রচন্ড এনজয় করে, প্লাস আমরাও এনজয় করি। দেখতে এত ভালো লাগে বিভিন্ন রকমের প্রাণীকে, যেগুলো দেখা যায় না আর কি। এইগুলো সব একই দেখতে বালি ಬ್ಲಾಕಲ್ಲಿ ಅಮ್ಮ ಕಿರಾ ಇಲ್ಲ ನೋಡ ನನಗಾಗಿಲ್ಲ ಹಾ তো তারপরে আমরা এলাম বিচ সাইডে।
সন্ধ্যা সন্ধ্যা শুরুই হয়ে গেছিলো। ফার্মভিলার পাশেই একদম চা বাগান বীচ, সেখানে আমরা এলাম। আর এসে এরকম যদি না কাঁচা আম খাই ভিনিগারে চুবানো, তাহলে আর কি আসা হলো যে বিচ সাইডে। তো একটা সুন্দর আম নিয়ে নিলাম, এটা কাঁচা মিঠে আম ছিল। আর অনেকক্ষণ ধরে সানসেট দেখছিলাম বসে বসে, প্রায় সন্ধ্যা হয়ে গেছিল তখন আমরা ওখান থেকে বেরিয়েছিলাম। তো ওখান থেকে বেরিয়ে খেলাম একটা প্লেন ধোসা, আর বাকি সবাই মশলা ধোসা খেয়েছিল, আর আমার বেবি বড়া খেয়েছিল। তো খাওয়া দাওয়া করার পরেই তো বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সি অন দ্য নেক্সট ব্লগ, বাই।